সেই সময় প্রায় লক্ষাধিক মানুষ মারা গিয়েছে। এখন পর্যন্ত সেই অঞ্চলে মানুষ জন্মগ্রহণ করলে পঙ্গু, গাছ জন্মায় না। তাহলে এমন একটা কঠিন মুহূর্ত, কিন্তু আল্লাহ তাআলা আমার এই সোনার বাংলাদেশকে রক্ষা করে রেখে দিয়েছেন। কথা বলেন ঠিক না? কোনো দেশ যদি অতর্কিতভাবে আমার এই দেশের উপর আক্রমণ করে, আমরা কি করব? 1971 মধ্যে লাঠি দিয়ে যুদ্ধ করব? সেই যুদ্ধের সিস্টেম আছে এখন? এখন হচ্ছে এখানে বসে কত কিলোমিটার, কতটা অঞ্চল ধ্বংস করতে হবে, টিপ দিবে, শেষ। এত অত্যাধুনিক শক্তি মডার্ন সায়েন্স মানুষকে করে দিয়েছে। মানুষের মেধা শক্তি কাজে লাগিয়ে তারা আজকে এতটুকু পর্যায়ে পৌঁছে গিয়েছে। একটা দেশকে ধ্বংস করতে তাদের বেশিক্ষণ সময় লাগে না। এমন একটা কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই সোনার বাংলাদেশকে হেফাজত রেখেছেন আমরা, এবং দোয়া করি আল্লাহ তাআলা যেন এই দেশের উপর থেকে বিভিন্ন কূটনৈতিক যেই কুচক্র আছে, শত্রু থেকে আমার দেশকে আল্লাহ তাআলা হেফাজত করেন, বলেন আমিন। এবং মুসলমানদের বিজয় যেন একটা সময়ের পর গজওয়ায়ে হিন্দ হবে, মুসলমানদের সাথে ইহুদিদের যুদ্ধ হবে, এবং সেই যুদ্ধে মুসলমানদের প্রাথমিক পরাজয় হওয়ার পরেও মুসলমানরা আবার ঘুরে দাঁড়াবে, আবার যুদ্ধ করবে, মুসলমানদের এক সময় বিজয় হবে। এই গোটা পৃথিবীতে মুসলমানদের জয়গান এক সময় গাবে, বলেন সুবহানাল্লাহ। সেই সময়টা খুব বেশি দূরে নয়। আপনারা দেখতে পাচ্ছেন যে ইরানের সাথে ইসরায়েলের যে যুদ্ধ শুরু হয়েছে, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলমানদের বিজয় দান করেন, এবং মুসলিম রাষ্ট্রগুলোকে যেন মুসলমানদের পাশে যুক্ত হয়ে, আপনারা হয়তো দেখেছেন যে ইসরায়েলের পাশে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্তরাষ্ট্র সে শেল্টার দিয়ে গিয়েছে। ইকোনমিক সিস্টেম হোক, অস্ত্রের সিস্টেম হোক, সর্বোত্তকভাবে সে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে, যার কারণে ইসরায়েলের কলিজা আজকে এত বড় হয়েছে। কথা বলেন ঠিক না? মুসলমান রাষ্ট্রগুলো যদি একত্রিত হয়, এখনও সেই সময় আছে, মুসলমান রাষ্ট্রগুলো যদি একত্রিত হয় এবং নিজেদের মাথাকে উঁচু করে যদি আজও দাঁড়িয়ে যায়, এই 200 কোটি মুসলমান বাকি এই সমস্ত ইহুদি খ্রিস্টানদেরকে নির্মূল করতে 2-4 দিন লাগবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমান দূরে সরে গিয়েছি, আমরা মুসলমান নিজের পেট পূজারিতে লিপ্ত হয়ে গিয়েছি, শুধুমাত্র নিজে কিভাবে ভালো থাকবো সে চেষ্টায় আমরা আছি। এই জন্য আজকে ইহুদি খ্রিস্টানরা আমাদের উপর কর্তৃত্ব এবং নেতৃত্ব করার সুযোগ পাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই ইহুদিদের এবং এই পরাশক্তি থেকে আমাদেরকে মুক্তি দান করে স্বশক্তিতে শক্তিবান হয়ে আল্লাহ এবং তার রসুলের সুন্নাহকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি আমাদের মুসলমানদের আবারও একবার জিহাদ করতে হয়, আবারও রক্ত দিতে হয়, সেই রক্ত যেন আমরা দিতে রাজি থাকি। কথা বলেন ঠিক কিনা? জিহাদ কোনো জঙ্গি নয়, জিহাদ কোনো জঙ্গি নয়, জিহাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। কথা বলেন ঠিক না? ইসলামের ইতিহাসে প্রথম যে যুদ্ধটি মক্কার কাফেরদের সাথে হয়েছিল, তখন এই বদর নামক প্রান্তরে মুসলমানদের সংখ্যা ছিল খুবই কম, 313 জন সাহাবী, অস্ত্র তেমন কোনো কিছু ছিল না। 1000 কাফেরের বিরুদ্ধে মুসলমান যুদ্ধ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে জয় দান করেছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আমাদের প্রত্যেকের লেভেল থেকে কথার মাধ্যমে হোক, চিন্তা ভাবনার মাধ্যমে হোক, সশস্ত্রভাবে হোক, সশরীরভাবে হোক, ইসলামের প্রতিষ্ঠা ক্ষেত্রে আমাদেরকে অবদান রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীমের সূরা কাহফের 107 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে মুমিনদেরকে জান্নাতে যাবার কিছু রাস্তা বলে দিয়েছেন। আমরা যারা মুমিন আছি, আমরা সকলে জান্নাতে যেতে চাই। কথা বলেন, যেতে চাই কিনা? এখানে যারা আছি জান্নাতে যেতে চায় না এমন কেউ আছেন?
যিনি নামাজ পড়েন না, যিনি সুদ খান, যিনি ঘুষ খান, যিনি টেন্ডারবাজি করেন, চাঁদাবাজি করেন, ওকেও যদি জিজ্ঞাসা করা হয় যে জান্নাতে যেতে চান, তিনি বলবেন অবশ্যই যেতে চাই। কথা বলেন ঠিক না? নামাজ না পড়েও জান্নাতে যেতে চাই এই আশা সুদখোরও রাখে, ঘুষখোরও রাখে, বেনামাজিও রাখে। কিন্তু কথা হচ্ছে আপনি আপনার কাছে কতটুকু যুক্তিসঙ্গত বলেন। পরীক্ষার আগে যদি আপনি লেখাপড়া না করে বলেন এ প্লাস পেতে চাই, আপনার মা বাবা বলবে যে তুই পাস করবি না। কথা বলেন ঠিক না? ঠিক তেমনইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে সিস্টেমগুলো আমাদেরকে বলে দিয়েছেন, আল্লাহর সেই সিস্টেম অনুযায়ী যদি কেউ কথা না মানে, সেই অনুযায়ী যদি আমল না করে, জান্নাত তো দূরের কথা, জান্নাতের জ্ঞান পর্যন্ত বান্দা পাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা কাফের 107 নম্বর আয়াতের মধ্যে বলেন জান্নাতে যাওয়ার জন্য কি করতে হবে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, আমি আল্লাহ তাআলা তাদেরকে এমন জান্নাত দান করব যেই জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। তাহলে কাজ দুইটা। কাজ কয়টা বলেন? নেক কাজ এবং ঈমান। ঈমান এবং নেক কাজ। ঈমান এবং কি? নেক কাজ। জোরে কথা বলেন। ঈমান এবং নেক কাজ। ঈমান শুধু কাজ না, কাজ তো আকাশ কুকাজও আছে, আছে কি না? তাহলে আল্লাহ তাআলা যেটা নেবেন সেটা হচ্ছে নেক। সেটা কি? নেক কাজ। ঈমান আনার পর যদি বান্দা নেক কাজ করে, আল্লাহ বলেন তাকে আমি জান্নাতুল ফিরদাউস দান করব। বলেন সুবহানাল্লাহ। আমরা অনেকে জন্মগতভাবে মুসলমান, হিন্দু থেকে মুসলমান হই নাই, বাবা মুসলমান, দাদা মুসলমান, সেই সূত্রে আমরাও মুসলমান হয়ে গেছি। আর মনে মনে আশা করতেছি আমি তো মুসলমান হয়ে গেছি, আমি তো মনে হয় জান্নাতে চলে যাব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ভাষ্য দ্বারা বোঝা যায় শুধুমাত্র কেউ যদি ঈমান আনে আর যদি আমল তার না থাকে, সে জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি মোবাইল কিনছেন, মোবাইল কিনে মোবাইলকে চার্জ না দিয়ে আপনি বলতেছেন মোবাইল তো চলে না। বলেন এই মোবাইল চলবে? মোবাইল কেনার পর যদি মোবাইলে ব্যাটারিতে চার্জ না দেন, তাহলে যেমন মোবাইল চলবে না, ঈমান আনার পর আপনি আমল নামক চার্জ যদি না দেন, আপনার ঈমানটাও ঠিক থাকবে না। অনেকে বলে যে হুজুর ঈমান মজবুত আছে, ঈমান যে শক্ত, আপনি পাথর দিয়েও ভাঙতে পারবেন না, ঈমান এত মজবুত। আমি বলি আপনার ঈমান ছিল কবে? আপনার তো ঈমানই নাই। এখন বলবেন হুজুর ঈমান নাই কিভাবে? আমি তো, আমার আব্বা তো মুসলমান। প্রশ্ন আসে কিনা? আমার আব্বার মুসলমান, আমার বাবার ঘরে তো আমি হইছি, আমার ঈমান নাই কিভাবে বললেন? কারণ আল্লাহ নবীজি বলেছেন মান তারাকাস সালাহ মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে তো কাফের হয়ে গেছে, সে কুফরি করছে। তাহলে আমাদের মধ্যে অনেকে আছে কয়েক বছর যাবত এক ওয়াক্ত নামাজ পড়ে না, সে যদি বলে আমি ঈমানদার, নবীর কথার সাথে মিলে না, বেমিল। নবী বলছেন ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে তারা ঈমান থাকতে পারে না। আর আপনি বলতেছেন আমার বাবা মুসলমান, বাবার ঘরে তো হইছি, আমিও মুসলমান, ঈমান আছে। মুসলমান ঠিক আছেন কিন্তু ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা দুইটা শর্ত দিলেন। এক নাম্বার হচ্ছে ঈমান আনার পর আমল করা। ঈমান যখন আপনি এনেছেন, আমল যদি না থাকে, আপনি দাবি করতে পারবেন আপনি মুসলমান, কিন্তু প্রকৃত পক্ষভাবে আপনার ঈমান দাবি করলেও আপনি মুমিন হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? জান্নাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন 8টা। কয়টা? কথা বলেন কয়টা? 8টা। 8টা জান্নাতের নাম জানেন আপনারা? কথা বলেন, বলতে পারবেন হুজুর 8টা জান্নাত? কারণ আল্লাহ তাআলা যদি হাসরের ময়দানে বলে যে যারা যারা জান্নাতে যেতে চাও 8টা জান্নাতের নাম বলে জান্নাতে চলে যাও, কি করবেন? এক
এখন অনেক ছোট বাচ্চা আছে, তারা যদি বলা হয় যে এই বাংলাদেশের ক্রিকেটারের খেলোয়াড়ের নাম কয়টা, সে দেখবেন মুখস্থ বলে দিবে, আছে কিনা? কিন্তু জান্নাত 8টা, এটার নাম অনেকের মুখস্থ নাই। আপনি জান্নাতে যেতে চান